গুড মর্নিং সবাইকে। আমি আজকে বেরিয়ে পড়েছি শিবখোলার উদ্দেশ্যে। তো শিবখোলা মানে এনজিপি থেকে শিবখোলার ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 30 কিলোমিটার। মোটামুটি বলতে কি 30 কিলোমিটারই এনজিপি থেকে শিবখোলার ডিস্টেন্স। এত সুন্দর ভিউ, কি বলবো বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এত সুন্দর, মানে ধারণার বাইরে। ওয়াও, প্রচন্ড আছে জানো। আর সব তো চলছো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ডিএস। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ডিএস ব্লগ 771। তো বন্ধুরা, আজকে আমি বেরিয়ে পড়েছি শিবখোলার উদ্দেশ্যে। আমার প্রোগ্রাম ছিল কালকে আসার, কিন্তু আমি কালকে আসতে পারিনি, যার কারণে আজকে সকালবেলায় আমি বেরিয়ে পড়েছি। এখন আমি যেখানে আছি এখান থেকে আমার শিবখোলার যে ডিস্টেন্স সেটা হচ্ছে 15 কিলোমিটার। আর যেতে সময় লাগবে মোটামুটি 40 মিনিট আমাকে গুগল ম্যাপে দেখাচ্ছে, কিন্তু 40 মিনিটের আগে আমি পৌঁছে যাব যতদূর চেষ্টা করেছি। তো বন্ধুরা, চলো যাওয়া যাক, তোমাদেরকে পুরো শিবখোলাটা দেখানোর চেষ্টা করব। তো চলো। তো গুড মর্নিং সবাইকে। আমি আজকে বেরিয়ে পড়েছি শিবখোলার উদ্দেশ্যে। তো শিবখোলা মানে এনজিপি থেকে শিবখোলার ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 30 কিলোমিটার। মোটামুটি বলতে কি 30 কিলোমিটারই এনজিপি থেকে শিবখোলার ডিস্টেন্স। আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি। সকাল সকাল বলতে আমি মোটামুটি 11:30টার সময় বেরিয়েছি। আর কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম শুকনা স্টেশন পার করে। শুকনা টয় ট্রেন স্টেশন যে রয়েছে সেটা পার করে আমি ফরেস্টের মাঝামাঝি দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। আর রংটং এখান থেকে 4 কিলোমিটার। আমি ভুল করে অন্য রাস্তায় চলে গিয়েছিলাম। শিবখোলা ওখান থেকে আবার 14 কিলোমিটার দেখাচ্ছিল। আর এটা আসলে রংটংয়ের উপরে আছে। এর আগে এই রাস্তায় আমি এসেছিলাম একবার, তো এটা সেকেন্ড টাইম। তো এখান থেকে আমাকে দেখাচ্ছে 8 কিলোমিটার। আর আমি সোজা বেরিয়ে গিয়েছিলাম রংটং স্টেশন দিয়ে, তো ওই দিকটাতে আমাকে দেখাচ্ছিল 14 কিলোমিটার। তো আমি রংটং স্টেশন পেরিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। দাঁড়ানোর পরে আবার ব্যাক হলাম। ব্যাক হয়ে আবার উপরের দিকে ওঠা শুরু করলাম। রাস্তাগুলো এতটাই কার্ভ, বলার মতো না। ওয়াও, কি সুন্দর বন্ধুরা। কি জায়গা, রস। কি সুন্দর ভিউ, বাহ। ভিউগুলো এত সুন্দর, বলার মতো না। এই জায়গাটাতে একটু দাঁড়াবো, এত সুন্দর ভিউ প্রকৃতির, ছেড়ে যেতে ইচ্ছা করছে না। তো এইখানে একটু দাঁড়াবো ছাওয়াতে। কি সুন্দর, হোয়াট এ ভিউ, অসাম। না, ওখানে বসার জায়গা আছে, ওখানে দাঁড়াই। এখানকার জায়গাটা সুন্দর সব থেকে বেশি আছে। তো শিবখোলা যাওয়ার সময় যে রাস্তা রয়েছে সেই রাস্তার মাঝখানে আমি দাঁড়িয়ে পড়েছি। একটা এত সুন্দর অপূর্ব ভিউ
যেটা তোমাদেরকে দেখাবো এখন, তোমাদেরকে 360 অ্যাঙ্গেলে দেখাচ্ছি। এই যে দেখো, এত সুন্দর ভিউ, কি বলবো বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর, মানে ধারণার বাইরে। ওয়াও, আর আমি এই যে এখানে দাঁড়িয়ে পড়েছি, এই যে পরিবেশটা এত সুন্দর, মনোরম পরিবেশ, আর তার মধ্যে পাহাড়ের যে ভিউটা রয়েছে, মানে তুলনার বাইরে, তুলনার বাইরে। এরকম ভিউ দেখার জন্য মাঝে মধ্যে আমি বেরিয়ে পড়ি আমার অফ ডিউটিতে, মানে যেদিন আমার ডিউটি অফ থাকে সেই দিনটাতে আমি পাহাড়ে বেরিয়ে পড়ি। তো আমি কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম এখানকার ভিউটা নেওয়ার জন্য, তো নেওয়া হয়ে গেল। তো এখন আমি এখান থেকে বেরিয়ে পড়লাম, আরও আমাকে 7 কিলোমিটার যেতে লাগবে শিবখোলা। তো আমি ভেবেছিলাম যে আমি একা এসেছি, কিন্তু আজকে প্রথম মানে শিবখোলার রাস্তাটাতে আসার পরে এতটা সুন্দর লাগছে যেটা বলে বোঝাতে পারবো না তোমাদের। কি রাস্তা, ওয়াও, মন খুশি হয়ে যাচ্ছে রাস্তা দেখে। এখানেও একটা মন্দির রয়েছে। গাইস, এটাই হচ্ছে শিবখোলা মন্দির, মানে মন্দিরের জায়গায় পৌঁছে গেছি। আমি বাইক পার্কিং করতে হবে, কোথায় করবো বাইক পার্কিং, তো ওখানেই রয়েছে। তো গাইজ, আমি ফাইনালি পৌঁছে গেছি শিবখোলা মন্দিরে। তো তোমাদেরকে প্রথমে দেখালাম শিবখোলা মন্দিরের যে গেট, সেটাতে এন্ট্রি করলাম আমি। আর এই যে হচ্ছে শিবখোলা মন্দিরের যে বারান্দা, যেখানে উঠবো, যেটা মেন মন্দির। আর এটা হচ্ছে গেট, যেটাতে এখন ঢুকলাম। তো চলো দেখাচ্ছি। এই যে এটা মন্দিরের উপরটা। মন্দিরের উপরে ওঠার মেন গেটটা বেল বাজিয়ে দিলাম। তো মন্দিরে আমি প্রবেশ করে গেছি অলরেডি, জুতো বাইরে খুললে তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরে আর কি কি রয়েছে। এদিকে আরও রয়েছে। আচ্ছা, বাবা বজরংবলী, এই যে আমাদের নন্দী বাবা। আরও একটা জিনিস দেখাচ্ছি আমাদের, এটা যেটা দেখালাম, এটা হচ্ছে রাম লক্ষণ সীতা রয়েছে এই জায়গায়, আর তার সাথে রয়েছে আমাদের বজরংবলী। আর আরও একটা রয়েছে, এটা হচ্ছে সাই বাবা। এটা এখন মাতার মন্দিরে উঠতেছি। এই যে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়েছিলাম ওখানে, তোরা পাখি।
कौन सा माता है? दुर्गा माँ है। हैं? दुर्गा माँ। दुर्गा माँ है। তো এটা হচ্ছে দুর্গা মাতার মন্দির ছিল, এখানে প্রণাম করলাম, কিছু দান দক্ষিণাও দিলাম। আর এই যে এটা পুরোটা। তো এখন নিচের দিকে নেমে যাব। এদিকে কি মন্দির রয়েছে সেটা দেখাই তোমাদের। আচ্ছা, এখানে রয়েছে মা কালীর মন্দির। আর এই যে আমাদের ভোলানাথের যখন রুদ্ররূপ নিয়েছিল, যখন মাতা পার্বতী মারা যায়, মারা যাওয়ার পরে বাবা ভোলানাথ যখন রুদ্ররূপটা নিয়েছিল তখনকার সিনটা এখানে রয়েছে। এটা হচ্ছে মা কালী মন্দির। আরেকটা মন্দির রয়েছে, যেটা হচ্ছে ওখানেও যাবো। ওখানে রয়েছে। বাবা ভোলানাথকে দেখিয়ে দিলাম। আরও এটা হচ্ছে বাবা ভোলানাথের মন্দিরের পিছন দিকটা, যেটা পিছনের দিকে যাচ্ছি আমি। তো বন্ধুরা, তোমরা দেখলে বাবা ভোলানাথের মন্দির, যেটা শিবখোলা নামে প্রচলিত। এই জায়গাটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এখানে অনেক কিছু রয়েছে, যেমন বাবা বুদ্ধদেবের মূর্তি রয়েছে, নারায়ণের মূর্তি রয়েছে, লক্ষ্মী নারায়ণ রয়েছে, মাতা দুর্গারও রয়েছে। সবই দেখালাম, এখন মন্দির দেখিয়ে দিলাম। এখন দেখাবো তোমাদেরকে বাকি যে জায়গাগুলো। এখানে অনেকে আছে, যেমন ওয়াটারফল রয়েছে, সেই ওয়াটারফলে স্নান করে সেই জায়গাগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো এখন। তো বন্ধুরা, চলো এখন বাইরের দিকটাতে যাওয়া যাক। তো মন্দির থেকে বাইরে বেরিয়ে পড়লাম। এতক্ষণ দেখালাম তোমাদেরকে মন্দিরের এরিয়াটা, মানে মন্দিরের ভিতরে কি কি রয়েছে আর কি মন্দির ছিল সেটাও দেখিয়ে দিলাম। আর এখন এখান থেকে বেরিয়ে আরও একটা জায়গায় যাব, যেখানে সবাই স্নান করতে আসে অনেক দূর দূরান্ত থেকে। তো চলো সেই জায়গাটাতেও দেখাই তোমাদেরকে। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে যেমন মন্দির থেকে বাইরে বেরোনোর সময় বললাম যে আরও একটা জায়গা রয়েছে, সেই জায়গাটা দেখাবো। আর আমি সেই জায়গাটাতে চলে এসেছি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ অনেক মানুষ রয়েছে, এটাই হচ্ছে সেই জায়গাটা, যেখানে একটা অ্যাকচুয়ালি ওয়াটারফলের জল পাহাড় থেকে নেমে এসছে নিচের দিকে, দেখতে পাচ্ছ তোমরা। এটা পুরো অনেক মানুষ রয়েছে এখানে স্নান করছে। ব্যাড লাক যে আমি কিছু কাপড় চোপড় নিয়ে আসিনি, তাহলে আমিও স্নান করতাম আজকে এই জায়গাটাতে। অনেকে বলেছিল যে জায়গাটাতে স্নান করলে নাকি খুব ভালো লাগে, জলটাও ঠান্ডা। আমি হাত দিয়ে দেখলাম একটু আগে, জলটাও ঠান্ডা রয়েছে।
তো বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম শিবখোলার যে ভিউ পয়েন্ট, শিবখোলা মন্দির দেখিয়ে দিলাম, শিবখোলার ভিউ পয়েন্ট দেখিয়ে দিলাম। তো বন্ধুরা আজকের মতো ব্লগ আমি এখানেই শেষ করলাম। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে। তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিও দেখো। ভিডিও দেখার পরে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার তিনটা অবশ্যই করবে। তো আজকের মতো টাটা।